আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সেট অফ ফাংশন অধ্যায়ের এমসিকিউ এর উপর দ্বিতীয় পর্বটা আপলোড করব। প্রথম পর্ব অলরেডি আপলোড করা আছে, তোমরা মনে হয় দেখছো, না দেখলে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইটা দেখে তারপরে এটা দেখো। হ্যাঁ, তাহলে শুরু করি। দেখো 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউ কিন্তু প্রথম পর্বে দেয়া আছে। হ্যাঁ, এখন দেখো 11 নম্বরটা কি বলছে। বলছে এ একটা সেট এক্স বিলংস টু এন, যেন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। সেটটির তালিকা পদ্ধতির রূপ কোনটা? মানে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, তালিকা মানে বুঝছো তো এরকম সংখ্যা আকারে প্রকাশ করা, ডিরেক্ট প্রকাশ করা। আর এটা কি সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে। তাহলে কি এক্সটা স্বাভাবিক সংখ্যা, কোন স্বাভাবিক সংখ্যা যারা এই শর্ত মানে। তাহলে এটাকে সলভ করে ফেলি। দেয়া আছে কত? এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু 1। তাহলে আসলে তোমার এ সেটের একটাই সদস্য, সেটা হলো কত? 1। তাহলে এটা হবে তোমার আনসার। এখন আসো, কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32, ওই সেটের উপাদান সংখ্যা কত বের করতে বলছে। কোনো সেটের উপাদান সংখ্যা কত সেটা বের করব, ওই সেটের আবার শক্তি সেটের উপাদান সংখ্যা কত দেয়া আছে? 32। আমি কিন্তু আগের পর্বে এইটার এক্সাম্পলটা দিছি যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে ওই সেটের উপসেট অথবা শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, উপাদান সংখ্যা মানে বুঝো তো, ধরো এই সেটটা দেখো এ সেট, এ সেটের উপাদান সংখ্যা কয়টা? 1 2 3টা। বি সেটের উপাদান সংখ্যা কিন্তু 1টা 2টা 3টা। আবার এই এ সেটের উপাদান সংখ্যা কয়টা? 1টা। এইটাই হলো n এর মান। তাহলে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে ওই সেটের উপসেট অথবা শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে কিন্তু শক্তি সেটের উপাদান সংখ্যা দেয়া আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n এর মানই দেয়া আছে। কত বলো তো? 32। আমাকে বলছে n এর মানটা বের করতে, ওই সেটের উপাদান সংখ্যা কত। তাহলে 2 টু দি পাওয়ার n, 32কে আমরা 2 টু দি পাওয়ার কত দ্বারা প্রকাশ করতে পারি? দেখবা 2 টু দি পাওয়ার 5। 5টা 2 গুণ করলেই 32 পাবা। তাহলে 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 5 হইলে বুঝতেই পারতেছো এটা সমান এটা হবে, এটা সমান এটা সমান, যেহেতু এটা হয়েছে তাহলে অবভিয়াসলি উপরেরটা সমান হবে। n এর মান কত হবে? 5। তোমরা নিজেরাই দেখো বা উল্টোভাবে বের করতে পারো। 5 হইলে তার উপসেট সংখ্যা বা শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানেই কিন্তু 32। 2 কিউব হইলে 8 হয়, 2 স্কোয়ার হইলে কত হয়? 4। আর 2 টু দি পাওয়ার 32 হইলে তো অনেক বেশি, হাজার হাজার হবে। ওকে, এখন আসো 13 নম্বর অঙ্কটা। এগুলা কিন্তু সবই বোর্ডে আসা এমসিকিউ। হ্যাঁ, সো কোনোটা মিস করতে পারবা না তোমরা। এটা কি দিয়ে আছে? এস এর মানটা বলছে ওয়াই, যেন ওয়াই 12 এর মৌলিক গুণনীয়ক। এটাকে আমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। 12 এর কি তোমার ওয়াই এস এর উপাদানটা হবে 12 এর মৌলিক গুণনীয়ক। আগে আমরা 12 এর গুণনীয়কগুলো বের করি। কীভাবে বের করবো দেখো তো? আমরা জানি একের সাথে কত গুণ করলে 12 হয়? 12। মৌলিক গুণনীয়ক বের করার সিস্টেম কিন্তু আমি প্রথম পর্বে আপলোড করে দিচ্ছি, একদম শুরুর পর্বটা। হ্যাঁ, তোমরা এখান থেকে দেখে নিও। তাহলে একের সাথে কত গুণ করলে 12 হয়? 12। 2-এর সাথে 6, 3-এর সাথে 4। সিমিলারলি আসো, 5-এর সাথে যায় না, 6-এর সাথে 2 গুণ করলে কত হয়? 12। এই যে দেখো এটা রিপিট হয়ে গেছে, 2 আর 6, 6 আর 2, এটা নেওয়ার দরকার নাই। তাইলে 12 এর গুণনীয়কগুলো কী কী বলো তো? 1 2 3 4 6 12। এই 6টা হইলে 12 এর গুণনীয়ক। অর্থাৎ 12 এর গুণনীয়ক আমরা যদি এখানে লিখি 1 2 3 4 6 12, এগুলো হলো কি 12 এর গুণনীয়ক। আমাকে কিন্তু 12 এর গুণনীয়ক বললে এটা হয়ে যেত শুধু গুণনীয়ক, মৌলিকটা যদি না বলতো। তার আনসার হতো 1 2 3 4 6 12। বাট এখানে বলছে মৌলিক গুণনীয়ক, অর্থাৎ এই গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা। 12 এর মৌলিক গুণনীয়ক মানে কি? 12 এর গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা। তাহলে 12 এর গুণনীয়কগুলোর মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা দেখো তো? 2 কিন্তু মৌলিক সংখ্যা, 2 3 4 6 12 কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে শুধুমাত্র হবে 2 আর 3, এটা হবে তোমার আনসার। মৌলিক সংখ্যা কোনগুলো আমরা সবাই জানি, জানি না? আমরা সবাই জানি কি কি? 2 3 5 7 11 13 17 19 23 29, এগুলো কি মৌলিক সংখ্যা। যে সকল সংখ্যাকে তুমি কি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবে না। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, 2টা হচ্ছে পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা। একটাই জোড় সংখ্যার মধ্যে 2টাই হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা, আর 1 কিন্তু মৌলিক সংখ্যা না। ওকে, আসো 14 নম্বরে যাই। 14 নম্বর কি বলছে দেখো? এ একটা সেট আর বি একটা সেট দেওয়া আছে, বলছে এ ইন্টারসেকশন বি এর মানটা বের করতে। তাইলে
এ ইন্টারসেকশন মানে কি, দুইটা সেটের কমন উপাদান নিয়ে যে সেটটা হবে, অর্থাৎ যে উপাদানটা এ সেটেও আছে বি সেটেও আছে। দেখো তো 2 এবং 3 দুইটা সেটেই আছে, তাই না? 2 এবং 3 দেখো এতেও আছে বিতেও আছে, তাহলে এই ইন্টারসেকশন বি এর মান হবে 2 এবং 3। ওকে, আশা করে বুঝতে পারছো। এখন সব 15 নম্বর অঙ্কে যাই। 15 নম্বরটা বলতেছে যে এখানে একটা সার্বিক সেট দেয়া আছে ইউ এর মান, এ একটা সেটের মান দেয়া আছে, আমাকে বলছে এসি। এসি মানে কি, এ এর পূরক সেট বের করতে বলছে। ওকে, তাহলে এসিকে অনেকে এ প্রাইম দ্বারাও প্রকাশ করে, এ প্রাইম মানেই এ এর পূরক সেট, অথবা অনেকে আবার এটাকে এসি বলে, কমপ্লিমেন্টারি সেটটাকে, কমপ্লিমেন্ট অফ এ সেট। তাহলে এ এর পূরক সেট বের করতে বলছে, এটাকে অনেকে প্রাইম দ্বারাও প্রকাশ করে, আবার সি দ্বারাও প্রকাশ করে। তাহলে এটা আমরা কেমনে বের করি মনে রাখবা সবসময়, সার্বিক সেট থেকে আমরা যে সেটের পূরক সেট বের করবো ওইটা বিয়োগ করে দেব। সার্বিক সেট থেকে যদি এ সেট বাদ দাও তাহলে এ সেটের পূরক সেট পেয়ে যাবা। তাহলে সার্বিক সেটের মানটা আমরা বসাই, 1 থেকে কত পর্যন্ত, 5, বাদ এ সেটের মানটা বসাই 1, 3, 5। তাহলে বাদের সিস্টেমটা কি মনে আছে তো, এই সেকেন্ড সেটের যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলবে, এইটার যে উপাদান প্রথম সেটের সাথে মিলবে ওইগুলো বাদে প্রথম সেটের বাকি উপাদানগুলোই হবে তোমার ইউ বাদ এ এর মান বা এ এর পূরক সেটের মান। তাহলে দেখো তো 1, 1 মিলছে, 3, 3 মিলছে, 5, 5 মিলছে। তাহলে 1, 3, 5 বাদে বাকি যে উপাদান থাকবে তাহলে কত থাকে, 2 আর 4। তাহলে 2 আর 4টাই হবে তোমার এই পূরক সেটের মান। তাহলে তোমার আনসারটা হবে 2 এবং 4। এখন কি বলে এটা দেখো তো, এটা খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন, অনেকে বুঝে না। এখানে বলছে কি এ আর বি দুইটা নিশ্চেদ সেট হলে এ ইন্টারসেকশন বি কত। নিশ্চেদ সেট কি বলো তো আগে সংজ্ঞাটায়, নিশ্চেদ সেট মানে কি, ধরো এ আর বি বলছে পরস্পর কি সেট, নিশ্চেদ সেট। নিশ্চেদ সেট মানে এই দুইটার মধ্যে কোনো কমন উপাদান নেই, দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে এই দুইটাকে আমরা কি বলবো, নিশ্চেদ সেট। বুঝতে পারছো না, বুঝো না এখনো? অর্থাৎ দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান বা কমন উপাদান না থাকে, যেমন ধরো আমি যদি ধরে নেই আমার এখানে এ একটা সেট আছে 1, 2, আর কি আছে বি আর একটা সেট আছে কত 4 আর 5। এই দুইটা সেটের মধ্যে তোমরাই আমাকে বলো তো কোনো কমন উপাদান আছে, বা এই দুইটার এ ইন্টারসেকশন বি বের করো তো। এই ইন্টারসেকশন বি মানে কি, দুইটা সেটের মধ্যে কমন উপাদান নেই যে সেট। দেখো 1 এটাই নাই, 2 মানে দুই সেটের মধ্যে কোনো কমন কিচ্ছু নাই, তাহলে এটাকে আমরা কি লিখবো, দুই সেটের ইন্টারসেকশন বি হবে ফাঁকা সেট। মানে ফাঁকা সেট মানেই তো কোনো উপাদান নাই। তাহলে এ আর বি এর মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে এই দুটা সেটকে আমরা বলবো নিশ্চেদ সেট, একটাকে আরেকটার কি বলবো, নিশ্চেদ সেট। তাহলে এখানে বলে দিছি এ আর বি দুটা নিশ্চেদ সেট, অর্থাৎ এই দুইটার মধ্যে এরকম কোনো কমন উপাদান নাই, তাইলে তাদের ইন্টারসেকশন সেটটা কি হবে, ফাঁকা সেট। যেহেতু কমন উপাদান নাই তাহলে দুটার কমন উপাদান নিয়ে যে সেট হবে সেটা কি হবে, ফাঁকা সেট হবে। এখন আসো 17 নম্বর অঙ্কটা দেখো। 17 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 17 নম্বর অঙ্কটা বলতেছে যে এর উপাদানটা হবে দেখো 5-এর চেয়ে বড় বা সমান, আর বি এর উপাদানটা বলতেছে যে এখানে এর উপাদানটা আছে, এটাকে আমরা লিখে ফেলি তো, এ সেটটাকে আমরা এইভাবে লিখতে পারি, এর মানটা বলছে 5-এর চেয়ে বড় বা সমান, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। তাহলে এটা এর উপাদানটা হবে কত, 5, 6, 7 এরকম কি আজীবন চলতে থাকবে। এক্সের উপাদানটা বলছে 5-এর চেয়ে বড় বা সমান, 5-এর চেয়ে বড় যে কোনো কিছু হইতে পারে, 6, 7, 8, 9, 10, 11, 12, তাই না? 5 কিন্তু সমান কাউন্ট হবে। আর বি এর উপাদানটা বলছে কি দেখো তো, 5-এর চেয়ে ছোটো বা সমান। 5-এর চেয়ে ছোটো কী কী বলো তো, 5, 4 সমান বইলে দিছে কিন্তু 4, 3, 2, 1, 0, -1 এরকম কী হইতে থাকবে, চাইতে থাকবে। ডান। এখন এই দুইটার মধ্যে কমন কি উপাদান দেখো তো, এটা তো মাইনাসের দিকে, এটা প্লাসের দিকে, সো শুধুমাত্র কমন উপাদানটা 5 না, দুইটা সেটের মধ্যে একটা উপাদান কি কমন, 5। তাহলে তোমার এ ইন্টারসেকশন বি হবে 5, দুইটা সেটের মধ্যে যে কমন উপাদান থাকবে। ওকে, এখন আসো 18 নম্বর অঙ্কটা দেখো। 18 নম্বর অঙ্কটা কি বলছে, এক্স একটা সেট, ওয়াই একটা সেট,
জেড একটা সেট, আমাকে বলছে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড, অর্থাৎ তিনটা সেটের ইউনিয়ন সেট বা সংযোগ সেট বের করতে। তিনটা সেটের সংযোগ সেট একদম সোজা, বলছে এর উপাদান সংখ্যা কত। তাহলে আগে তিনটা সেটের সংযোগ মানে কি, তিনটা সেটের সবগুলো উপাদান নিয়ে যে সেটটা হবে। এটা চাইলে আমরা ডিরেক্ট করে ফেলতে পারি। কীভাবে ডিরেক্ট করব দেখো, এটার মানটা আমরা ডিরেক্ট লিখে ফেলতে পারি, অর্থাৎ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন কত জেড। প্রথম সেটের প্রত্যেকটা উপাদান লিখে ফেলবা। এক্সের উপাদান কত, এ বি। সবগুলো সেটের সবগুলো উপাদান আসবে, কিন্তু তিনটা হোক, চারটা হোক, দুইটা হোক। হ্যাঁ, এটার দেখো দ্বিতীয় সেটের উপাদান যখন নিবা ওয়াই এর, হ্যাঁ দেখো বিটা অলরেডি চলে আসছে। সো একটা সেটের উপাদান আমরা দুইবার লিখি না, তাহলে শুধু সিটা আসবে। সিমিলারলি এইটাই আসো, বিটা চলে আসছে, 3/4টা কিন্তু আসে নাই। তাহলে আমাকে বলছে এর উপাদান সংখ্যা কত। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে তোমার আনসার হবে 5টা। ওকে, এখন দেখো তুমি 19 নম্বর অঙ্কটা দেখো তো কি বলছে, কোনো সেটের সদস্য সংখ্যা n হলে ওই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টা। তার সবসময় মনে রাখবা, কোনো সেটের সদস্য সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা কত, 2n। কোনো সেটের সদস্য সংখ্যা যদি n হয়, সদস্য মানে বুঝছো তো, ধরো এ একটা সেট 1 2, এর সদস্য সংখ্যা কত, 2, এটাই একই। তাহলে কোনো সেটের সদস্য সংখ্যা যদি n হয়, তাহলে ওই সেটের উপসেট সংখ্যা হবে 2n, আর প্রকৃত উপসেট হবে কত, 2n-1। কিন্তু এর মান থেকে একটা কমবে, 2n থেকে একটা বিয়োগ। এটা কিন্তু 2n-1 না, এটা না, এটা 2n-1। ওকে, এটা আমাকে কি বলছে 20 নম্বর দেখো তো, একটা ইন্টারেস্টিং প্রশ্ন, কোনটা সসীম সেট। সসীম সেট তো বুঝছি, সেট দুই প্রকার হইতে পারে, একটা কি সসীম আর একটা কি অসীম। সসীম সেট মানে কি, আমি একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে বুঝতে পারবা। 1 2 3। অসীম মানে হচ্ছে ধরো 3 6 9, এই 3-এর গুণিতকের সেট কি এরকম আজীবন চলতে থাকবে। তাইলে সসীম সেট আর কিচ্ছু না, যে সেটের উপাদান তুমি গণনা করে শেষ করতে পারবা। তাহলে এই সেটের উপাদান কয়টা, একটা, দুইটা, তিনটা, গণনা করে শেষ করতে পারছি, তাহলে এটা সসীম সেট। আর এটার উপাদান সংখ্যা 3-এর গুণিতকের সেট, 3 6 9 12, এটা আজীবন চলতে থাকবে। অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা তুমি গণনা করে শেষ করতে পারবা না, তাই এটা অসীম সেট। তা আমাকে বলছে কোনটা সসীম সেট, এই চারটার মধ্যে দেখো কোনটা তুমি গণনা করে শেষ করতে পারবা। আমি একটা এক্সাম্পল দিই, প্রথমটা দেখো তো, এটার মান বলছে কি পূর্ণ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা মানে কি ধনাত্মক ঋণাত্মক সবটাই, 0 থেকে ধনাত্মক দিকেও হইতে পারে, ঋণাত্মক দিকেও হইতে পারে। তাহলে এক্সের মান বলছে 4-এর চেয়ে ছোটো পূর্ণ সংখ্যার সেট। 4-এর চেয়ে ছোটো মানে কি, 4-এর চেয়ে ছোটো 3 2 1 0 -1 -2 এরকম আজীবন চলতে থাকবে না। সিমিলারলি এটা আবার কি বলছে, এটা স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা মানে বুঝছো তো, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4। এটা বইলা দিচ্ছে এক্সের মান 4-এর চেয়ে বড়। 4-এর চেয়ে বড় মানে বুঝছো তো 5 6 7 8 এরকম আজীবন চলতে থাকবে। এটা আবার কি বাস্তব সংখ্যা, এখানে আর মানে কিন্তু বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে সব, এই তোমার স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ মূলদ ভগ্নাংশ সব মিলে। এটা 4-এর চেয়ে কি বড়, মানে এটা একদম দশমিক ভগ্নাংশ সব আসবে, এটাও আজীবন চলতে থাকবে। বাট এইটা দেখো তো, এটা বলছে পূর্ণ সংখ্যা কোনগুলা, যাদের বর্গ 100-এর চেয়ে ছোটো, ঘন 100-এর চেয়ে কী হবে, যাদের বর্গ 100-এর চেয়ে কী হবে, ছোট, এবং যাদের ঘন কি হবে 100-এর চেয়ে বড়। তাহলে বুঝতেই পারতেছো এটা লিমিটেড সংখ্যা হবে, এটা করারও দরকার নাই তোমার। তাহলে মুহূর্তের মধ্যে এটা তোমার আনসার দিয়ে দিবা। ওকে, তো আশা করি তোমার লেকচারটা মোটামুটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।